আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের তাঁত শিল্পের বিষয় ঢাকাই জামদানি। এই ঢাকাই জামদানি কিভাবে তৈরি হয় তার আদ্যপান্ত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই উদ্দেশ্যে আজকে আপনাদেরকে নিয়ে যাব। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন দর্শনীয় স্থানের এবং বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসের ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করছি। তাহলে চলুন আমরা যেতে থাকি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখুন। বাংলাদেশের একমাত্র বিশেষায়িত জামদানি বেসিক শিল্পনগরী এই নোয়াপাড়া শিল্পনগরীটি, যেটি মূলত ঢাকা থেকে খুব সন্নিকটে অবস্থিত। ঢাকা থেকে মাত্র 25 থেকে 30 টাকায় আপনারা এই জামদানি বেসিক শিল্পনগরীতে চলে আসতে পারবেন। এটাতে আসতে হলে আপনাকে ঢাকার গুলিস্তান থেকে বা সায়দাবাদ থেকে তারাবো নামতে হবে অথবা বরাবো নামতে হবে। এখান থেকে মাত্র 15 টাকা রিক্সা ভাড়ায় আপনি এই বেসিক শিল্পনগরীতে এসে পড়তে পারবেন। আর এই বেসিক শিল্পনগরীতে অনেকগুলো দোকান আছে যেখানে নিয়মিত জামদানি বিক্রি করা হচ্ছে, কিন্তু জামদানি কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই জামদানিগুলো হাতে তৈরি কিনা, কারণ হাতে তৈরি না করে মেশিনে তৈরি হলে সেই জামদানিগুলোর দাম কিন্তু অনেক কম এবং সেগুলো পিওর জামদানি নয়। আর এখানে যে সুতাগুলো দেখছেন সাদা সুতা, এই সুতাগুলোই মূলত রং করে, হাতে রং করে জামদানি তৈরি করা হয়। এখানে যে সুতাগুলো দেখছেন এগুলো হাতে রং করা, জামদানির জন্য স্পেশালাইজড এই সুতাগুলো অসম্ভব সুন্দরভাবে এইটা রং করা হয়েছে। আর আজ আমরা আপনাদেরকে জামদানি তৈরির প্রক্রিয়াটি দেখাবো। আমরা বিশ্বাস করি বা আমরা জানি যে মসলিন কাপড়ের যে তৈরিকারক ছিল বা মসলিন কাপড় যারা তৈরি করতো তাদেরই বংশ পরম্পরায় এই জামদানি শাড়িটি টিকে আছে, এবং জামদানি শাড়ির যে কারিগর, এই কারিগরগুলো মূলত মসলিন কাপড় যারা তৈরি করতো তাদেরই বংশধর, এবং সেই জায়গা থেকেই আসলে এই জামদানির উৎপত্তিটি, যেটা আমরা মূলত ঢাকাইয়া জামদানি বলে থাকি। এগুলো অসম্ভব সুন্দর হয়ে থাকে। আপনারা দেখছেন একটি জামদানি, এখানে মাল্টি কালার জামদানি তৈরি করা হচ্ছে। এই ধরনের একটি জামদানি তৈরি করতে মোটামুটি 20 থেকে 25 দিন সময় লাগে। আর এই যে দীর্ঘ সময়ের কারণেই কিন্তু জামদানির যে দামটি, সেই দামটি বেড়ে যায়। আর মেশিনে তৈরি যে জামদানিগুলো, এই জামদানিগুলো আসলে খুব দ্রুত সময়ে মাত্র 1 ঘন্টার মধ্যে অনেকগুলো জামদানি তৈরি করে ফেলা সম্ভব। আর হাতে যে জামদানিগুলো তৈরি করা হয়, আপনারা এখন যে জামদানিটি দেখছেন এই জামদানিটি কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা হচ্ছে, এবং আপনারা দেখছেন একটি একটি করে সুতা এখানে কিন্তু বুননে ব্যবহার করা হচ্ছে, এবং প্রত্যেকটি সুতা কিন্তু এখানে একটি একটি করে গাঁথুনি দিয়ে তৈরি করা হচ্ছে, এবং অসম্ভব কষ্টকর এবং সুন্দর দেখতে এই জামদানিগুলোর দাম কিন্তু একটু বেশি। আর জামদানি মূলত বেশ কয়েকটি ক্যাটাগরির হয়। আপনারা এখন যে জামদানিটি দেখছেন এটা পিওর সুতির জামদানি, এবং এটি মাল্টি কালার হচ্ছে, এর ভেতরে অনেকগুলো কালার হচ্ছে। একদম সিঙ্গেল কালারের জামদানি আছে, তাছাড়া লাইলন টাইপের কিছু জামদানি আছে। এ ধরনের বেশ কিছু জামদানি আছে যেগুলো আপনারা এই জামদানি পল্লীতে আসলে দেখতে পারবেন। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে আমরা দিয়ে রাখি, সেটা হচ্ছে এই নোয়াপাড়াতে জামদানি যে বেসিক শিল্পনগরী, এখানে প্রতি শুক্রবার ভোরবেলা জামদানির হাট বসে, এবং এই হাটে আপনি বিভিন্ন ধরনের জামদানি খুব অল্প দামে কিনে নিতে পারবেন। তাই জামদানির যদি একবারে টোটাল প্রক্রিয়াটি দেখতে চান এবং অনেকগুলো জামদানি একসাথে দেখে এখান থেকে পছন্দ করে কিনতে চান, তাহলে অবশ্যই শুক্রবার দিন সকালবেলা যে জামদানির হাট বসে সেই হাটটিতে আপনারা আসবেন। এখানে একটা সিঙ্গেল কালার জামদানি আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, এখানেও একটা সিঙ্গেল কালার জামদানি তৈরি হচ্ছে। এই জামদানিগুলোর মেশিনটি আপনারা দেখছেন এটি সম্পূর্ণ হাতে চালিত। এখানে অনেক বেশি কাজের একটি জামদানি তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক কাজ এখানে হচ্ছে। এই ধরনের অসম্ভব সুন্দর সুন্দর জামদানি আপনারা এই নোয়াপাড়া জামদানি পল্লীতে আসলে দেখতে পারবেন। আর আবারও বলছি, জামদানিটি আসলে মূলত যে জামদানিগুলো ঢাকাইয়া জামদানি, এগুলো হাতে তৈরি করা হয়। সো আপনারা যখন কিনবেন তখন এটা অবশ্যই এনশিওর করে নেবেন যে এই জামদানিগুলো আসলে হাতে তৈরি। আর আপনাদের স্পেশালাইজড কোনো ডিজাইনের জামদানি যদি তৈরি করার প্রয়োজন হয়, আমি একটি নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখানে যোগাযোগ করে আপনারা মোটামুটি তার সাথে কথাবার্তা বলে স্পেশালাইজড কোনো ডিজাইনের জামদানি যদি তৈরি করতে পারেন, সেটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বাংলাদেশের
ঢাকাইয়া জামদানির অরিজিনাল যে কারিগর, সেই কারিগরদেরকে আপনারা এই নোয়াপাড়াতে আসলেই পেয়ে যাবেন। অসম্ভব সুন্দর সুন্দর এই জামদানিগুলো মূলত 15 থেকে 20 দিনের বিরতিতে এক একটি শাড়ি বের হয়। সো আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে অবশ্যই 1 মাস হাতে সময় রেখে তারপরে জামদানির অর্ডারগুলো প্লেস করবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর ডিজাইনের একটি জামদানি তৈরি করা হচ্ছে, যেটা অর্ডারের, এবং এই কারিগর কিন্তু মোবাইল দেখে দেখে যে অর্ডারটি প্লেস করা হয়েছে বা যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু এখানে শাড়িটি তৈরি করছে। এই ধরনের একটি শাড়ি তৈরি করতে মোটামুটি 1 থেকে 1.5 মাসও সময় লাগে। তাই আপনাদের ডিজাইনের উপরে ভিত্তি করে অবশ্যই আপনারা সময় নিয়ে এখানে এসে অর্ডার দিয়ে জামদানি তৈরি করতে পারেন। আশা করি আমাদের যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো, সেগুলো আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, বলবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে, কারণ আমরা বাংলাদেশের দর্শনীয় স্থান এবং স্পেশালাইজড বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট করছি। এখানে দেখতে পাচ্ছেন পায়ে কিন্তু জামদানির যে মেশিনটি, সেই মেশিনটি হাতে এবং পায়ে পরিচালিত হয় এবং এটি সম্পূর্ণ ম্যানুয়ালি কিন্তু পরিচালিত হচ্ছে। এবং সাথে সাথে এখানে নাইলন টাইপের একটি জামদানি তৈরি করা হচ্ছে, যেটি ডিজাইনটাও অসম্ভব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন জামদানি কারিগররা খুব মনোনিবেশ করে এখানে এক একটি জামদানি তৈরি করছে। অসম্ভব সুন্দর এই শাড়িগুলো একমাত্র বাংলাদেশের এই ঢাকার নোয়াপাড়া অঞ্চলেই তৈরি হয় এবং এটি পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর দামে বিক্রি হয়। অসম্ভব সুন্দর এই জামদানিগুলো দেখতে আপনারা অবশ্যই বাংলাদেশে যারা ভিজিটে আসবেন তারা নোয়াপাড়া জামদানি পল্লীতে এসে দেখে যেতে পারবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে, কারণ প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো সবার সামনে উন্মোচন করার জন্য। আর আপনারা যদি এই দর্শনীয় স্থানগুলো দেখে এবং প্রোডাক্টগুলো দেখে বাংলাদেশের প্রোডাক্ট কিনেন এবং দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করেন, তবে আমাদের এই যে পরিশ্রম সেটি সার্থক। আমরা চাই বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আপনারা ঘুরে ঘুরে দেখেন এবং বাংলাদেশের যে টাকা, সেই টাকাটা, রেমিটেন্সটা বাংলাদেশেই আপনারা রাখেন। আর আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন।